জি, জি। শুরু করে দিন। আমাদের লাস্ট টপিক হচ্ছে মাল্টিপ্লেক্সিং এন্ড মাল্টিপল অ্যাক্সেস টেকনিক্স। তো এটার হচ্ছে আইডিয়াটা আপনাদের দিছিলাম যে আমরা যখন ফ্রিকোয়েন্সি নিয়ে প্রথম প্রথম কথা বলতেছিলাম, তখন আমরা বলছিলাম যে আমাদের প্রত্যেকটা কোম্পানিকে কিছু ব্যান্ডউইথ দেওয়া থাকে। এখানে ওরকম একটা রিপ্রেজেন্ট করছি। তো ওই সেম একটা কোম্পানি যদি একই চ্যানেলে মাল্টিপল ডেটা পাঠাতে চায়, তখন আমাদের মাল্টিপ্লেক্সিং করা লাগে, মানে অনেকগুলো মানুষের ডেটা একটা সেম চ্যানেলের ভিতর দিয়ে যাবে আর কি, তখন আমাদের মাল্টিপ্লেক্সিং করা লাগে। তো মাল্টিপ্লেক্সিং আর মাল্টিপল অ্যাক্সেস এই দুটো একটু আগে ঠিক মতো বোঝা লাগবে আর কি। তো এটা আমরা ডিফারেন্ট সোর্সকে একসাথে, আমরা ধরেন গ্রামীণ ফোন হোক, বাংলালিংক, এয়ারটেল, এদেরকে একসাথে কম্বাইন করে আমরা একটা মাল্টিপ্লেক্সিং করে পাঠিয়ে দিই। এটা হচ্ছে মাল্টিপ্লেক্সিং। আর একটা বেস স্টেশনের আন্ডারে অনেকগুলো যদি ইউজার থাকে, সেটাকে আমরা বলি মাল্টিপল অ্যাক্সেস। একটা বেস স্টেশনে অনেকগুলো ইউজার অ্যাক্সেস পাচ্ছে। এখানে লেখা মাল্টিপ্লেক্সিং টেকনিক কম্বাইন সিগন্যালস ফ্রম সেভারাল সোর্সেস। অনেকগুলো সোর্স থেকে সিগন্যাল কম্বাইন করে, অনেকগুলো সোর্স থেকে, ঠিক আছে? অনেকগুলো সোর্স থেকে, এখানে যেমন তিনটে সোর্স আমরা লিখলাম, গ্রামীণ ফোন, বাংলালিংক, এয়ারটেল, কম্বাইন করে তারপরে হচ্ছে পাঠাচ্ছে। allows one channel to be used by multiple sources. So একটা চ্যানেল মাল্টিপল সোর্সেস ইউজ করতে পারে টু সেন্ড মাল্টিপল মেসেজেস উইদাউট ইন্টারফিয়ারিং ইচ আদার। ওদের মধ্যে কোনো ইন্টারফারেন্স হয় না। আর আমরা ওএসআই মডেল পড়েছিলাম আগে, এটা হচ্ছে ফিজিক্যাল লেয়ার ওয়ান অফ দ্য ওএসআই মডেলে আমরা মাল্টিপ্লেক্সিং করি। আর মাল্টিপল অ্যাক্সেস যেটা, মাল্টিপল অ্যাক্সেসটা হচ্ছে ডিসাইড করে যে কে ট্রান্সমিট করবে, হু উইল ট্রান্সমিট, হুম টু ট্রান্সমিট, কখন ট্রান্সমিট করব, আর কিভাবে ট্রান্সমিট করবো, হাউ টু ট্রান্সমিট। Multiple access techniques are channel access methods based on some principles, including multiplexing. Allocate channels to different users. আমাদের different userদের জন্য আমি আলাদা আলাদা করে চ্যানেল করতেছি। And also handle the situation when there are more message sources than available channels. এখন আমাদের চ্যানেল আছে হয়তো 5টা, এটা আমাদের মেসেজ সোর্স হচ্ছে হয়তো অনেক বেশি, 10টা 12টা এরকম হয়ে গেল। তখন কিভাবে ডিল করবে সেটাও মাল্টিপল অ্যাক্সেস হচ্ছে চিন্তা করে আর কি। মাল্টিপল অ্যাক্সেসটা আইডিয়ালি আমাদের আসলে নিয়ম কানুন গুলো হচ্ছে ক্লিয়ার করে আর কি, কি কি নিয়ম কানুন হবে। ইট ওয়ার্কস অন দ্য ডিটেলিং লেয়ার অফ ওএসআই মডেল। তো মাল্টিপ্লেক্সিং টেকনিক্স allow sharing a channel by keeping the transmitted signal from various sources separate. তো আমরা যেহেতু অনেকগুলো সোর্স পাঠাচ্ছি, তো আমাদের তো এই চ্যানেল গুলোতে এগুলো মিক্স আপ হয়ে যেতে পারবে না, একসাথে হয়ে যেতে পারবে না। ওদেরকে আলাদা করার জন্য আমরা হচ্ছে মাল্টিপ্লেক্সিং টেকনিক ইউজ করি আর কি। সো এই মাল্টিপ্লেক্সিং টেকনিক অনেক রকমের হয়, এগুলো বোধহয় আপনারা কমিউনিকেশন অনেক কিছু তো পড়ছেন। মাল্টিপ্লেক্সিং টেকনিক হচ্ছে অনেক রকম হয়, এটা বলতেছে যে ইজ অ্যাকমপ্লিশড বাই মেকিং দ্য সিগন্যালস অর্থোগোনাল টু ওয়ান অ্যানাদার। অর্থোগোনাল মানে 90 ডিগ্রি। ইন দ্য ডাইমেনশনস অফ ফ্রিকোয়েন্সি, টাইম, কোড, স্পেস, এক্সেট্রা। তো আমরা ফ্রিকোয়েন্সি, টাইম, কোড, স্পেস এইসবের কেসে আমরা হচ্ছে ওদেরকে অর্থোগোনাল করি, মানে 90 ডিগ্রিতে থাকে। এর জন্য একটার সাথে আরেকটা মিশে যায় না। তো এখানে অনেকগুলো টাইপ অফ মাল্টিপ্লেক্সিং আছে, যেমন টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং, টিডিএম। তারপরে হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং, এফডিএম। ওয়েভলেংথ ডিভিশন মাল্টিপ্লেক্সিং, ডব্লিউডিএম। কোড ডিভিশন মাল্টিপ্লেক্সিং, সিডিএম। স্পেস ডিভিশন আমরা অল্প কিছু দেখবো, টাইম ডিভিশন, ফ্রিকোয়েন্সি ডিভিশন আর কোড ডিভিশন দেখবো। ওয়েভলেংথ ডিভিশনটাও বোধহয় আছে, ওটা একটু দেখে যাবো আর কি। আর অনেকগুলো ডিভিশন মাল্টিপ্লেক্সিং আছে। ডিফারেন্ট মাল্টিপ্লেক্সিং এর ডিফারেন্ট সুবিধা অসুবিধা আছে, এই জন্য আমরা অনেকগুলো সোর্স ইউজ করে দেখি কোনটা আমাদের বেটার হয় আর কি। যেমন এফডিএম। এফডিএম এ আমাদের ইউজার গুলো হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেইন হচ্ছে আলাদা থাকে, মানে প্রত্যেকটা ইউজার ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি ইউজ করে। এখানে ইউজার ওয়ান এর একটা ফ্রিকোয়েন্সি রেঞ্জ, ইউজার টু এর একটা ফ্রিকোয়েন্সি রেঞ্জ,
ইউজার 10 এর একটা ফ্রিকোয়েন্সি রেঞ্জ, সবার আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি রেঞ্জ থাকে। ঠিক আছে, তো একই টাইমে পাঠাচ্ছি, যেমন দেখেন ওদের টাইম টাইম অ্যাক্সিসটা কিন্তু সবার সেম। ওয়াই অ্যাক্সিস যেটা দেখতেছেন, ঠিক আছে, ওয়াই অ্যাক্সিসটা সবার সেম। তো টাইম ডোমেইনে ওরা সবাই একই জায়গায় আছে, বাট ওদের প্রত্যেকজনের ফ্রিকোয়েন্সিটা ভিন্ন ভিন্ন। আচ্ছা, এখন ধরেন এটাকে আমরা একবার টু ডাইমেনশনে নিয়ে আসি, ফ্রিকোয়েন্সি এগেনস্ট, এটা হচ্ছে এ মানে হচ্ছে পাওয়ার, এ লিখতে কেন কে জানে। আচ্ছা, এখন আমরা যদি ধরেন পরীক্ষায় কোনো সময় দিয়ে দিলাম যে আমরা আমাদের চ্যানেলগুলোর ব্যান্ডউইথ প্রোভাইড করে দিলাম, চ্যানেলগুলোর ব্যান্ডউইথ প্রোভাইড করে দিলাম, আর ওদের মাঝে প্রত্যেকটা চ্যানেলের মধ্যে একটা সেপারেশন থাকে, এটাকে বলা হয় হচ্ছে গার্ড ব্যান্ড। তো তখন আমাকে যদি বলি আমাদের এই পুরো টোটাল চ্যানেল ব্যান্ডউইথ কত, হোয়াট ইজ চ্যানেল ব্যান্ডউইথ, হোয়াট ইজ দা চ্যানেল ব্যান্ডউইথ, তাহলে আমরা চ্যানেল 1 2 3 4, এখানে যেমন 1 2 3 4 ধরেন চারটা চ্যানেল আছে, ওটার সাথে গার্ড ব্যান্ড যতগুলো সেটা অ্যাড করে দিব। চারটা চ্যানেল হলে তিনটা গার্ড ব্যান্ড হবে, ঠিক আছে, গার্ড ব্যান্ড যেহেতু মাঝে। পাঁচটা চ্যানেল হলে চারটা গার্ড ব্যান্ড, এন্ড সো অন, এইভাবে চলবে আর কি। এখানে ফ্রিকোয়েন্সি ডিভিশনের কিছু কথা বলতেছে যে available bandwidth of the common channel is divided into bands. Signals are orthogonal in frequency domain. ফ্রিকোয়েন্সি ডোমেইনে ওরা হচ্ছে 90 ডিগ্রি অথবা অর্থোগোনালে আছে আর কি। আর এখানে হচ্ছে রিকোয়ার্স গার্ড ব্যান্ডস টু অ্যাভয়েড অ্যাডজেসেন্ট চ্যানেল ইন্টারফারেন্স। অ্যাডজেসেন্ট চ্যানেল বলতে কি, পাশাপাশি চ্যানেলের যে ইন্টারফারেন্সটা, এটা আমরা অলরেডি ওই ফ্রিকোয়েন্সি যখন পড়াচ্ছিলাম মোবাইল সেলের শুরু পার্টে তখনও বলছি, ওই পার্টটার মতোই সিমিলার আর কি, যে আমাদের ফ্রিকোয়েন্সি গুলো একটু করে সেপারেট করতে হবে যাতে ইন্টার চ্যানেল বা পাশাপাশি চ্যানেল গুলোর মধ্যে যাতে কোনো ইন্টারফারেন্স না হয়। আর রিকোয়ার্স ফিল্টারিং টু মিনিমাইজ অ্যাডজেসেন্ট চ্যানেল ইন্টারফারেন্স, আমাদেরকে ফিল্টার করে দিতে হয়। এখন কথা হইলো ফিল্টার করার আবার দরকার কি? ফিল্টার করার কারণটা হচ্ছে যে আমাদের চ্যানেল গুলো এত সুন্দর এরকম পারফেক্ট ফ্রিকোয়েন্সি হয় না, এগুলো হয় এরকম। এটা ধরেন আমাদের একটা চ্যানেল, আমি কালার কোথায় চেঞ্জ করতাম জানি, এটাতে ক্লিক করলে ওকে। তারপরে ধরেন আরেকটা চ্যানেল এরকম, তারপরে আরেকটা চ্যানেল হচ্ছে এরকম, এরকম আমাদের ধরেন তিনটা চ্যানেল আর কি। তো এগুলোর মধ্যে তো ওভারল্যাপিং হতেই পারে, আমি যতটুকুই গ্যাপ দিই, ধরেন গ্যাপ দিলে হয়তো এটা চেহারা এরকম লাল আর সবুজটা হয়তো এরকম হবে আর কি, সবুজটা হয়তো এখানে কিছুটা গ্যাপ দিলাম, তো লালটা হয়তো শুরু এখান থেকে শুরু নয়, হয়তো এখান থেকে শুরু। ঠিক আছে, তাহলে কি করতে হবে, ওদেরকে একটা ফিল্টার দিয়ে দিতে হবে। তো এটা হচ্ছে কিছুটা এরকম, যে আমরা গ্রিনটার জন্য একটা ফিল্টার দিয়ে ওর রেঞ্জটা লিমিট করে দিব। ওই সাইনের মধ্যে থাকলো, তারপরে রেডটাকে এখানে লিমিট করে দিব। এভাবে কেটে নিতে হবে, না হলে যেই গ্রাফটা হয় এই গ্রাফটা অনেক দূর পর্যন্ত এক্সপান্ড করে আর কি, ঠিক আছে, সো এটা ইউজেবল না। সো এই জন্য আমাদের কি দরকার হয়, আমাদের ফিল্টারিং দরকার হয়, ঠিক আছে। এই লাইনগুলো একটু ভালো করে পড়ে নেন এক্সামের জন্য, এটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি ডিভিশনের অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ কি আর কি, অথবা ফ্রিকোয়েন্সি ডিভিশন কিভাবে অপারেট করে সেটা যদি জিজ্ঞেস করি তাহলে এভাবে বলবো আর কি। এটা হচ্ছে আচ্ছা, আর এফডিএম অ্যাকচুয়ালি যখন ইউজ করে তখন কিভাবে কাজ করে, যেমন এখানে আমাদের একটা মেসেজ ইনপুট আসছে, এটা লো পাস ফিল্টার দিয়ে মডুলেটর দিয়ে ব্যান্ড পাস ফিল্টার দিয়ে তারপর একটা কমন চ্যানেলের মধ্যে দিয়ে যাবে, ব্যান্ড পাস ফিল্টার লো পাস ফিল্টার আছে, তারপরে সেকেন্ড যে মেসেজ সেটা লো পাস ফিল্টার, এরকম করে করে আমার অনেকগুলা মেসেজ একসাথে আসলো, মেসেজ আসার পরে কি করলাম আমরা কমন চ্যানেলে সেটা চ্যানেল কোডিং করলাম।
কোডিং এটা আমরা তো ডিটেলসে পড়ছি, ঠিক আছে, এটা নিয়ে আর ফার্দার কোয়েশ্চেন আসার কথা না। আর এখানে ওই যে লো পাস ব্যান্ড স্ক্যান ইউজ করে, এগুলো আমাদের কমিউনিকেশন মানে ছিল, এটা নিয়ে আমরা আর বদার না হই। এবার আমাদের রিসিভার সাইডেও দেখেন, এখানে ব্যান্ড পাস ফিল্টার ছিল, এখানেও ব্যান্ড পাস ফিল্টার লাগতো। তারপর সেটা ডিমোডুলেট করে সেটা লো পাস ফিল্টার দিয়ে পাস করে দিতে। আচ্ছা, এখানে যেহেতু মডুলেটর ছিল রাইট সাইডে, লেফট সাইডে ডিমোডুলেট করা লাগছে। মডুলেটর তো মনে হয় আমরা জানি সবাই, মডুলেশন মানে হচ্ছে একটা ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি দিয়ে মাল্টিপ্লাই করা সিগন্যালটাকে হায়ার ফ্রিকোয়েন্সিতে শিফট করার জন্য। আচ্ছা, এটা গেল আমাদের ফার্স্ট ফ্রিকোয়েন্সি ডোমেন অথবা এফডিএম। আমাদের সেকেন্ড যেটা, সেটা হচ্ছে টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং। টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং এ আমরা টাইম ডোমেইনে জিনিসগুলোকে ভাগ করে নিই, মানে আমরা সিগন্যাল গুলোকে একসাথে পাঠাই না, বিভিন্ন টাইম স্লট করে করে পাঠাই, ওদের সবার ফ্রিকোয়েন্সি একই থাকে। যেমন আমাদের দেখেন এখানে ওয়াই এক্সিসটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, সো আমরা ধরি কথার কথা 0 থেকে 500 হার্টজ পর্যন্ত। তো আমাদের সবগুলো সিগন্যাল 0 থেকে 500 হার্টজ পর্যন্ত সেভ দ্য সেম ফ্রিকোয়েন্সি। ডিফারেন্সটা কই হইলো? ওদের টাইম। ওদের টাইম গুলো হচ্ছে ডিফারেন্ট, এবং প্রত্যেকটার মাঝে আমরা যেমন ফ্রিকোয়েন্সিটাকে একটু আলাদা করে দিয়েছি যাতে আমাদের সিগন্যাল গুলো ইন্টারফারেন্স না হয়, এখানে একই রকম ভাবে আমরা টাইম ডোমেইনে ওদেরকে একটু আলাদা আলাদা করে রাখছি। এটা ওরা বলতেছে যে দিস ইজ আ ডিজিটাল ট্রান্সমিশন টেকনোলজি, মানে এটা দিয়ে আমরা হচ্ছে ডিজিটাল, কি বলবো, এটা দিয়ে আমরা হচ্ছে ডিজিটাল মেসেজ পাঠাই। ট্রান্সমিশন টাইম ইজ ডিভাইডেড ইনটু টাইম স্লটস and unique time slots are allocated to each user. Different users can transmit or receive messages one after the next in the same bandwidth, but in different time slots. এটা হচ্ছে অর্থোগোনাল ইন টাইম ডোমেইন। টিডিএম সিস্টেমের একটা ব্লক ডায়াগ্রাম, ব্লক ডায়াগ্রামটা মনে রাখা লাগবে না, এটা নিয়ে খুব একটা কনফিউশন নেই। এখানে আমাদের মেসেজ ইনপুট দিচ্ছি, এটা একটা লো পাস ফিল্টার দিয়ে আমাদের এখানে একটা কমিউটেটরের ভিতর দিয়ে যাচ্ছে। কমিউটেটরের এখানে মেইন কাজ মোটরের কমিউটেটরের মতো না আসলে। এখানে কমিউটেটরের মেইন কাজ হচ্ছে আমাদের ডিফারেন্ট সিগন্যালটাকে ডিফারেন্ট টাইম স্লটে সেট করে দেওয়া আর কি। ঠিক আছে, যেমন কমিউটেটর এখন এখানে আছে, ও কিছুক্ষণ পর হচ্ছে এই যে হয়তো এটার সাথে কানেক্ট হবে, 1 নাম্বারটার সাথে। তারপর আবার কিছুক্ষণ পর 1 নাম্বারটার সাথে কানেকশন চলে গেলে ও হচ্ছে হয়তো 2 নাম্বারটার সাথে কানেকশন করে দিবে। কারণ আমরা এট এ টাইম কিন্তু সবগুলো সিগন্যাল পাঠাতে পারবো না টিডিএম। টিডিএম হচ্ছে টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং, একই সাথে সবগুলো সিগন্যাল কিন্তু পাঠাতে পারবো না, আমরা ডিফারেন্ট টাইম স্লটে এই সিগন্যাল গুলো পাঠাতে হবে। সো টিডিএম বা টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং ইউজ করার একটা বেনিফিট কি? ইট ইনক্রিজেস দ্য ট্রান্সমিশন ইফিসিয়েন্সি। আমাদের ট্রান্সমিশন ইফিসিয়েন্সিটা হচ্ছে ও বাড়িয়ে দিচ্ছে। পারমিটস দ্য ইউটিলাইজেশন অফ অল দ্য অ্যাডভান্টেজেস অফ ডিজিটাল টেকনিক। সো আমরা ডিজিটাল ডেটা ট্রান্সমিশনের জন্য যেহেতু এটাকে ইউজ করতেছি, এটা ডিজিটালের যেসব সুবিধা অসুবিধা আছে সেগুলো এখানে ইউজ করা যাবে। যেমন হচ্ছে ডিজিটাল স্পিচ ইন্টারপোলেশন, সোর্স কোডিং আমরা পড়ছি, সোর্স কোডিং, চ্যানেল কোডিং আমরা পড়ছি, চ্যানেল কোডিং এর জন্য আমরা এরর কারেকশন করি। বিট ইন্টারলিভিংটা আমরা সময় কম দেখে দেখাইতে পারি নাই, ঠিক আছে, সো ওটা একটা বাদ গেল। বিট ইন্টারলিভিংটাও একটা এরর কারেকশন টেকনিক। আচ্ছা, তারপরে হচ্ছে ইট ইজ সুটেবল ফর অ্যাসিমেট্রিক ডেটা রেট। অ্যাসিমেট্রিক ডেটা রেট মানে হচ্ছে আমাদের আপলিঙ্ক আর ডাউনলিঙ্কের ডেটা রেট ভিন্ন হতে পারে, মানে আমি যে রেটে এখানে ডেটা ইনপুট দিচ্ছি আমাদের রিসিভারের ওই রেটে নেওয়ার দরকার নেই, ও ডিফারেন্ট টাইম বা ডিফারেন্ট রেটে নিলেও হবে, সমস্যা নেই, কারণ আমি তো পাঠাচ্ছি কিছুক্ষণ টাইম পর পর। তো আমার ডেটা গুলো টাইম ডোমেনেই ভাগ হয়ে আছে। ফ্রিকোয়েন্সি ডোমেনের সমস্যা হচ্ছে আমি একটা সিঙ্গেল টাইমে অনেকগুলো ডেটা পাঠিয়ে দিই, তো তখন ওটাতে একটু অসুবিধা হয় আর কি। তো এটা হচ্ছে সুটেবল ফর অ্যাসিমেট্রিক ডেটা রেট। আর ইকুইপমেন্ট ইজ বিকামিং ইনক্রিজিংলি চিপার। আমাদের যে ইকুইপমেন্ট গুলো আছে এগুলো আস্তে আস্তে আরো চিপার হয়ে যাচ্ছে। এটা গেল এটার অ্যাডভান্টেজ গুলা, ঠিক আছে, থিওরির জন্য এগুলো লাগবে। তারপরে হচ্ছে
requires a significant amount of signal processing for synchronization, as the transmission of all users must be exactly synchronized, requires guardrails between time slots to compensate clock instabilities and transmission delay. গার্ড টাইমটা আমরা অ্যাডভান্টেজও বলতে পারি, যাতে আমাদের সিগন্যাল না মিলে যায়, এটা একটা রিজন। আর আরেকটা অসুবিধা হচ্ছে যে গার্ড টাইম দিচ্ছি তো আমার ডেটা তো মাঝখান দিয়ে কিছুক্ষণ যাচ্ছে না, কিছুক্ষণ ধরে আমরা ডেটা পাঠাচ্ছি না, এটা একটা সমস্যা আর কি। তো আমরা চারটা সিগন্যাল যদি পাঠাই, এটা একটা চারটা সিগন্যালের টিডিএম ফ্রেম দেখাইছে, 1 2 3 4। প্রত্যেকটা মাঝখান দিয়ে আমরা গার্ড টাইম দিয়ে হচ্ছে যাচ্ছি আর কি। ঠিক আছে, একই রকম ভাবে আমরা যেমন ইয়াতে হচ্ছে বলছিলাম যে ওদের ফ্রিকোয়েন্সি গুলো যদি দেওয়া থাকে, তাহলে আমরা টিডিএম ফ্রেমটা বের করতে পারবো। সিমিলারলি এখানে ফ্রিকোয়েন্সি দেওয়া থাকলে আমরা ব্যান্ডউইথ বের করতে পারতাম, ঠিক আছে। আর এখানে আমরা টিডিএম ফ্রেমটা হচ্ছে ক্যালকুলেট করতে পারবো আর কি, 1 2 3 4। আর দেখেন একটা ফ্রেমে একটা গ্যাপও আছে কিন্তু, ঠিক আছে। ইয়াতে যেমন একটা কম পড়ছিল ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং, এটা পরে দরকার হলে রেকর্ডিং আরেকবার দেখে নিই। বাট এখানে কিন্তু দেখেন আমাদের একটা ফ্রেম যখন কনসিডার করি, যে এখানে একটা গ্যাপ, দুইটা, তিনটা, চারটা, টোটাল চারটা গ্যাপই থাকতেছে। তো আমাদের যদি গার্ড ফ্রেম বলে যায়, তাহলে 4 গার্ড ফ্রেম করে নিই। এই পর্যন্ত কোনো কোয়েশ্চেন আছে কারো? আচ্ছা, তো আমাদের একটা টিডিএম ফ্রেমে কিছু ইনফরমেশন থাকে। এটা হচ্ছে একটা প্রিএমবেল শুরুতে থাকে, তারপরে হচ্ছে আমাদের ইনফরমেশন মেসেজ, আর লাস্টে হচ্ছে ট্রেল বিট। প্রিএমবেল বা এগুলোর ব্যাপারে আমরা বলছি যে আমাদের যখন কোনো ডেটা পাঠাইতে হয় কম্পিউটারের ভিতর দিয়ে, সেটার মধ্যে একটা হেডার থাকে আর কি। প্রিএমবেলটা ওরকম একটা হেডার টাইপের ডেটা। তাহলে আমাদের এখানে প্রিএমবেল, ইনফরমেশন মেসেজ, আর হচ্ছে আমাদের ট্রেল বিট। এটা স্লট 1 2 3 থেকে স্লট N পর্যন্ত যাবে। তো ট্রেল বিটস, আর এই যে প্রত্যেকটা স্লটের ভিতরে একটা করে ট্রেল বিটস, সিনক্রোনাইজিং বিটস, ইনফরমেশন ডেটা বিট, আর হচ্ছে গার্ড বিট থাকে। আচ্ছা, এখানে একটা এক্সাম্পল আসছে যে ফলোইং ফিগার শোজ এ সিনক্রোনাস টিডিএম with that data stream for each input and one data stream for the output. আর ইউনিট অফ ডেটা ইজ 1 বিট, বলতেছে যে ইনপুট বিট ডিউরেশন, আউটপুট বিট ডিউরেশন, আউটপুট বিট রেট, আর আউটপুট ফ্রেম রেট আছে।
একটা জিনিস এই অঙ্কগুলো করার সময় খেয়াল রাখবেন, এবার এই অঙ্কটা স্পেসিফিক্যালি, যে বিট ডিউরেশন আর বিট রেট হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। ঠিক আছে, বিট রেট আর বিট ডিউরেশন হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। সো এটা একদম, এটা যদি মাথায় রাখি, মানে রেট হচ্ছে 1/টাইম, এভাবে মনে রাখলে মোটামুটি আমাদের এটা হয়ে যাবে, এটা খুব একটা সমস্যা না। তো এটা বলছে ইনপুট বিট ডিউরেশন, ডিউরেশন থেকে কতক্ষণ। তো ডিউরেশন, আমরা কি ইনপুট বিটের রেট জানি? ইনপুট বিটের রেট জানি, এই যে বাম পাশে দেখেন আমরা 1 Mbps করে হচ্ছে ডেটাগুলো পাঠাচ্ছি, তারপর এটা মার্কস দিয়ে আমরা ডেটাগুলোকে কম্বাইন করতেছি। ঠিক আছে, এটা মার্কস দিয়ে আমরা ডেটাগুলোকে কম্বাইন করতেছি। ইনপুট বিট ডিউরেশন 1 Mbps, ইনপুট বিট রেট হবে 1/1 Mbps। 1 Mbps হচ্ছে 10⁻⁶। তো 1/10⁻⁶ করলে এটা 10⁻⁻6 আসে আর কি। তারপরে বলছে আউটপুট বিট ডিউরেশন। আচ্ছা, আমাদের যে রেটে ঢুকতেছে আউটপুট, আউটপুট একটু খেয়াল করে দেখেন, এখানে তো ডেটা গুলো বেড়ে যাচ্ছে। এখানে প্রথমত কত করে, একটা দুইটা তিনটা চারটা বিট করে পাঠাচ্ছি, আমাদের এই 13টা একসাথে হচ্ছে। এরকম করে পুরাটা এখান থেকে চারটা নিয়ে আরেকটা, এরকম করে করে চারটা করে হচ্ছে আমাদের অ্যাড করতে। সো যেটা দেখা যাবে, আউটপুট বিটের ডিউরেশন আমাদেরকে কম হইতে হবে ম্যাচ করার জন্য। ঠিক আছে, আমরা একই টাইমের মধ্যেই পাঠিয়ে দিব 13টা বিট, আর যেহেতু আমরা চারটা পাঠাচ্ছি একসাথে, তাহলে আউটপুট বিট ডিউরেশন হবে ইনপুটের 1/4। সেম স্পিডে পাঠাবো আর কি, এভাবে চিন্তা করলে ইনপুট যে রেটে আসতেছে, যে স্পিডে আসতেছে, আউটপুটটাও সেম স্পিডে হবে। বাট আউটপুটে যেহেতু আমরা চারটা ডেটা কানেক্ট করে দিচ্ছি, সো আউটপুটের টাইমটা কম থাকবে, সো 1/4 মাইক্রোসেকেন্ড। আচ্ছা, আউটপুট বিট ডিউরেশন যদি জানি, ওখান থেকে আমরা আউটপুট বিট রেটটা বের করে নিতে পারবো। আউটপুট বিট, আউটপুট বিট ডিউরেশনের ঠিক আছে, 1/1/4 করে দিলে সেটা হচ্ছে 4 Mbps আউটপুট বিট রেট। ঠিক আছে, যেহেতু চারটা পাচ্ছি একসাথে, সো আমাদের বিট রেট বেড়ে গেছে। আর আউটপুট ফ্রেম রেট, আচ্ছা ফ্রেম রেট হচ্ছে এনি ইনপুট রেটের সমান। ফ্রেম মানে কতগুলো ফ্রেম যাচ্ছে আর কি। ঠিক আছে, ফ্রেম তো হচ্ছে আমাদের এই যে চারজনের চারটা বিট কম্বাইন করে যাচ্ছে। সো টোটাল বিট সংখ্যা কত, 1 2 3 4 5টা যদি হয়, তাহলে আমাদের এখানে 5টা ফ্রেমও যাচ্ছে। ইনপুট রেট যেরকম, আমাদের ফ্রেম রেটটাও সেম সেম। ফ্রেম রেট হচ্ছে 1 Mbps। আচ্ছা, এটা একটু দেখেন, খুবই ছোট্ট একটা ম্যাথ, এটা বুঝলে মোটামুটি হয়ে যায় আর কি। ওকে, এক্সাম্পল 2টা দেখি। উই হ্যাভ 4 সোর্সেস, ইচ ক্রিয়েটিং 258 বিট ক্যারেক্টার্স। মানে আমি 8 বিটের ক্যারেক্টার পাঠাচ্ছি 250টা। 8 বিটের ক্যারেক্টার বলতে কিরকম বোঝায়, যেমন ধরেন এরকম আর কি, এটা লিখি আর 1 1, সেটা তো বুঝে যাবে। ওয়ান ফর, এই 8 বিট বলতে 11 00 00 10, এরকম 8টা বিট আর কি। তো আমরা, 4টা সোর্স আছে, ইচ ক্রিয়েটিং 250 8 বিট ক্যারেক্টার। 8 বিট ক্যারেক্টার পাঠাচ্ছে 250টা আর কি পার সেকেন্ড। কিন্তু ইন্টারলিভড ইউনিট ইজ এ ক্যারেক্টার। ইন্টারলিভ বলতে, আচ্ছা ইন্টারলিভ মানে মাঝামাঝি। And one synchronizing bit is added to each frame. Find the data rate of each source. প্রত্যেকটা সোর্সের ডেটা রেট বলছে, ঠিক আছে। সো প্রত্যেকটা সোর্সের 250টা করে 8 বিটের ক্যারেক্টার আছে। সো ডেটা রেট হবে 250 × 8। তো সেটা হচ্ছে 2000 বিট পার সেকেন্ড অথবা 2 kbps। এটা গেল ফার্স্টটা। সেকেন্ডটাতে বলছে দ্য ডিউরেশন অফ ইচ ক্যারেক্টার। সো প্রত্যেকটা ক্যারেক্টারের ডিউরেশন কত। ঠিক আছে, প্রত্যেকটা ক্যারেক্টারের ডিউরেশন কত, এখানে একটু দেখেন। ইচ ক্রিয়েটিং 258 বিট ক্যারেক্টার্স পার সেকেন্ড, মানে 250টা 8 বিট ক্যারেক্টার করতেছে পার সেকেন্ড। 250টা ক্যারেক্টার পার সেকেন্ড, তো একটা 250টা ক্যারেক্টার হচ্ছে কত, 1 সেকেন্ড। একটা ক্যারেক্টার হবে 1/250 সেকেন্ড। ঠিক আছে, 250 ক্যারেক্টার পাঠাচ্ছি যেহেতু আমরা, তো 250টা ক্যারেক্টার হচ্ছে 1 সেকেন্ড, ওরা বলে দিয়েছে পার সেকেন্ড।
একটা ক্যারেক্টার হচ্ছে 1/250 সেকেন্ড। আচ্ছা, ফ্রেম রেটটা আমরা বলছি যে আমাদের ইনপুটের ডেটা রেট যেটা সেটার ইকুয়াল। ইনপুটে আমরা 250 ক্যারেক্টার পাঠাচ্ছি, 250 ক্যারেক্টার, সো আমাদের ফ্রেম রেট হবে 250 ফ্রেম পার সেকেন্ড। আচ্ছা, ডিউরেশন অফ ইচ ফ্রেম আমরা বলছি ডিউরেশন অথবা টাইম, সেটা হচ্ছে রেটের ইনভার্সলি প্রপোর্শনাল। তো 250 ফ্রেমস পার সেকেন্ড হলে ডিউরেশন হবে 1/250। নাম্বার অফ বিটস ইন ইচ ফ্রেম, প্রত্যেকটা ফ্রেমে কয়টা বিট। আচ্ছা, এটা বোঝার জন্য আমাদের বোঝা লাগবে যে আমাদের সোর্স কয়টা, চারটা। তাহলে 8 × 4 32। ওর সাথে দেখেন একটা সিঙ্ক্রোনাইজিং বিট অ্যাড করছে। সিঙ্ক্রোনাইজিং বিটটা এই যে দেখেন, এই যে আমাদের এখানে একটা সিঙ্ক্রোনাইজিং বিট অ্যাড করতে হয় ইনফরমেশন ডেটা বিটগুলোর সাথে আর কি, ফ্রেমের মধ্যে। তাহলে একটা সিঙ্ক্রোনাইজিং বিট অ্যাড করে 8 × 4 = 32, আর 1 হচ্ছে 33টা বিট। আচ্ছা, লাস্টে বলতে ডেটা রেট অফ দ্য বিট। লিঙ্ক বলতে আমাদের এই টোটাল যে ডেটাটা যাচ্ছে সেটা বোঝাচ্ছে আর কি। তো ওরা বলতেছে যে 33 বিটস আর ট্রান্সমিটেড ইন 4 মিলি সেকেন্ড। এই যে আমাদের প্রত্যেকটা ফ্রেমের ডিউরেশন যেটা 4 মিলি সেকেন্ড, তাহলে ডেটা রেট কত হবে? 33 বিটস 4 মিলি সেকেন্ডে, রাইট? সো ডেটা রেট বলছে, এটা আমরা জাস্ট ইউনিটারি মেথডে করলে এটা সহজ হবে। ডেটা রেট মানে নাম্বার অফ বিটস পার সেকেন্ড, তো আমরা চিন্তা করব 33 বিটস। এর হাইলাইটার নিয়েছিলাম। আচ্ছা, আমি এখানে লিখি। ইউনিটারি মেথডে এভাবে চিন্তা করবো যে 33 বিটস 4 মিলি সেকেন্ড, বা 4 × 10⁻³ 1 বিট 4 × 10⁻³ এটা তো হইলো একটা বিটের কতক্ষণ সময় লাগে। আমার কাছে কি চাইছে বিটস পার সেকেন্ড, মানে 1 সেকেন্ডে। তাহলে এটাকে উল্টা দিতে হবে আর কি আমাদের। আমরা দেখবো 4 মিলি সেকেন্ডে কয়টা বিট, 33 বিট। তাহলে 1 সেকেন্ডে কত? 1 সেকেন্ডে হবে 33/4 মিলি সেকেন্ড। ওই মিলিকে 4 × 10⁻³ করলে এটা উপরে চলে আসছে আর কি, ঠিক আছে। এই জন্য হচ্ছে এটাকে এভাবে লিখছি। আচ্ছা, আচ্ছা, ডিজিটাল ক্যারিয়ার সিস্টেম ইউজিং টিডিএম। এখন টিডিএম সিস্টেম যেগুলো আমরা ইউজ করি, এগুলোর দুটো ভেরিয়েন্ট থাকে। একটা হচ্ছে আমেরিকান ভেরিয়েন্ট আর একটা হচ্ছে ইউরোপিয়ান ভেরিয়েন্ট। সো একটা ছিল টি ক্যারিয়ার। টি ক্যারিয়ার ডেভেলপার হচ্ছে বেল ল্যাবস, ইউএসএ। হ্যাঁ, এটা হচ্ছে ইউজড ইন নর্থ আমেরিকা, জাপান এন্ড সাউথ কোরিয়া। ইউএস সিস্টেম বেসড অন ডিএস1 সিগন্যালিং ফরম্যাট। এটা ডিএস1 সিগন্যালিং ফরম্যাটের উপর বেস করে বানানো। আই2ডি ইউজেস এ সিমিলার বাট ডিফারেন্ট সিস্টেম। আর এই যে টি ক্যারিয়ার যেটা ইউজ করে, এখানে T1 T2 T3 T4 চারটা ফরম্যাট ইউজ করা হয় আর কি। তারপরে হচ্ছে আমাদের ই ক্যারিয়ার। এই ক্যারিয়ার হচ্ছে বাংলাদেশে ইউজ করে, আর মোস্টলি ইউরোপিয়ান কান্ট্রি গুলোতে ইউজ করে। এটা ডেভেলপার হচ্ছে ইউরোপিয়ান কনফারেন্স অফ সামথিং, যাই হোক। আহ এটা তো বুঝছেনি, যাই হোক এগুলো। টি ক্যারিয়ারে হচ্ছে 24 চ্যানেলস পার ফ্রেম। আমাদের পার ফ্রেমে 24টা চ্যানেল থাকে, আর 1 বিট পার ফ্রেম এডিশনাল। আর ফার্স্ট বিট যেটা থাকে সেটা হচ্ছে ফ্রেমিং বিট, এটা হচ্ছে সিঙ্ক্রোনাইজেশনের জন্য ইউজ করা হয়। তারপরে হচ্ছে এটা হচ্ছে 8 কিলোহার্টজ স্যাম্পলিং রেট, 8 কিলোহার্টজ স্যাম্পলিং রেট। আর হচ্ছে 8 বিটস পার স্যাম্পল, মানে 64 kbps। আর এটা হচ্ছে মিউ ল কম্প্রেশন ইউজ করে ডেটা কম্প্রেস করার জন্য, উইথ মিউ = 255। তাহলে আমাদের একটু দেখেন, এই যে 24টা ভয়েস চ্যানেল, আমরা এটা বলছি 24 চ্যানেল পার ফ্রেম। তার মানে প্রত্যেক চ্যানেলের ভিতরে আমাদের 24টা করে ফ্রেম। এই
প্রত্যেকটা ফ্রেমের ভিতরে আমাদের এই 24টা ভয়েস চ্যানেল হচ্ছে অ্যাড করা লাগবে। আমাদের ফ্রেমে 24টা ভয়েস চ্যানেল এভাবে হচ্ছে কানেক্টেড হবে, হইলো। তারপরে সেটা কি করা হবে, সেটার সাথে একটা করে হচ্ছে ওই যে ফ্রেমিং বিট হচ্ছে আমরা অ্যাড করবো। তো এটা অনেক ভাবেই করা যেতে পারে, এখানে হচ্ছে ওরা একটা করে দিচ্ছে, বাট আমরা যদি অন্যভাবে চিন্তা করি, ধরেন আমাদের টোটাল বিটস কত এটা একটু চিন্তা করি। আমাদের 8 কিলো হার্টজ স্যাম্পলিং রেট, না 8,000, এটার সাথে 8 বিটস পার স্যাম্পল, তাহলে 8 × 8 64,000 হয় আর কি। তাহলে টোটাল কত, এই যে 64,000 যেটা, এই 64 kbps হচ্ছে আমাদের প্রত্যেকটা চ্যানেলের জন্য, 64 kbps পার চ্যানেল, প্রত্যেকটা চ্যানেলের জন্য আমরা হচ্ছে 64 kbps ইউজ করবো। তো আমাদের যদি 24টা ভয়েস চ্যানেল থাকে 24, তাহলে 24 × 64,000। ওকে, এটা গেল। প্লাস আমাদের ওই যে একটা বললাম না, আমাদের ফার্স্ট বিট অফ এ ফ্রেম ইজ ফ্রেমিং বিট, তো এই ফ্রেমিং বিটের জন্য আরেকটা দিয়ে আমাদের এখানে হচ্ছে ×1 × 8,000 করে আমাদের টোটাল এত এমবিপিএস আসবে। ওয়ানের ফ্রেম স্ট্রাকচারে হচ্ছে ফ্রেম ডিউরেশন 125 মাইক্রোসেকেন্ড, আর এখানে বিট ডিউরেশন গুলো দেওয়া আছে, এগুলো একটু দেখে নিয়ে, তেমন কিছু না। আর টি ক্যারিয়ার যেটা, সেটা হচ্ছে চ্যানেল গুলাকে কিভাবে মাল্টিপ্লেক্সিং করে সেটা যদি দেখি, এটা প্রথমে হচ্ছে ডিএস 0, এটা হচ্ছে একদম প্রথমে একটা একটা করে চ্যানেল আর কি। ডিএস 0 চ্যানেল নেই হচ্ছে 24টা, ওই আমরা দেখাইছি। এখানে প্রথমে 24টা ভয়েস চ্যানেলকে ওরা হচ্ছে মাল্টিপ্লেক্সিং করে, গেল। তারপরে এই যে ডিএস 0 একটা ফর্ম হলো, ওই ডিএস 0 যেটা কম্বাইন করার পরে সেটাকে আমরা বলি হচ্ছে ডিএস 1। ডিএস 1 এ হচ্ছে এরকম 24টা ডিএস 0 কম্বাইন থাকে, প্রত্যেকটা ডিএস 1 এ আর কি। তারপরে 1, 2, 3, 4, চারটা ডিএস 1 নিয়ে হচ্ছে ডিএস 2 ফর্ম। চারটা ডিএস 1, প্রত্যেকটা ডিএস 1 এর ভিতরে কিন্তু 24টা ডিএস 0 আছে, মানে 24টা আলাদা আলাদা চ্যানেল মার্জ করে। আর ডিএস 1 হচ্ছে ওদের একটা কম্পাউন্ড টাইপের আর কি, যেটা 24টা ভয়েস চ্যানেল থাকে। চারটা ডিএস 1 দিয়ে হচ্ছে ডিএস 2 ফর্ম হয়। তারপরে 7টা ডিএস 2 দিয়ে ডিএস 3, তারপরে 6টা ডিএস 3 দিয়ে হচ্ছে ডিএস 4। এই নাম্বার গুলা কি বুঝা করছে এটা আমার ঠিক জানা নাই, তবে এটার খুব বড় সড়ো কোনো সিগনিফিকেন্স নাই আর কি, কারণ পরে দেখবেন ই ক্যারিয়ার এটা অন্যভাবে করে। তো আমরা যদি চিন্তা করি, ডিএস 1 এ আমরা ডেটা রেট কত বের করছিলাম প্রথমে, এই যে 1.544 এমবিপিএস। হয়ে গেল 1.544 এমবিপিএস ডিএস 1। আচ্ছা, আর ডিএস 2 তে কি, ডিএস 2 তে হচ্ছে এরকম আমরা চারটা ডিএস 1 কম্বাইন করছি। সো 24 × 4 96 হয়েছে এটা। ডিএস 3 তে যদি দেখি তাহলে 96 × 7 672। আর ডিএস 4 এ হচ্ছে 6টা ডিএস 3 কম্বাইন করে আমরা এটা পাইছি। দেন আমাদের আরেকটা সিস্টেম আছে যেটা বললাম যে, এটাকে বলা হয় হচ্ছে ই ক্যারিয়ার সিস্টেম। ই ক্যারিয়ার সিস্টেম হচ্ছে 32টা ডিএস 0 চ্যানেল হচ্ছে কম্বাইন করে। ডিএস 0, এটা ই এর জন্য, ই ক্যারিয়ারের জন্য ডিএস 0 আর কি, যে 32টা হচ্ছে কম্বাইন করে ফেলে। তো টাইম স্লট 0 ইজ ডিভোটেড ফর ট্রান্সমিশন ম্যানেজমেন্ট অ্যান্ড টাইম স্লট 16 ফর সিগন্যালিং। মানে এই আমাদের 32টা চ্যানেল নেওয়া হচ্ছে, বাট এর মধ্যে টাইম স্লট 0 আর টাইম স্লট 16 এর একটার মধ্যে ইউজ করা হয় ফ্রেম সিনক্রোনাইজেশনের জন্য, আর একটা হচ্ছে সিগন্যালিং এর জন্য ইউজ করে, যেটা সিনক্রোনাইজিং বিট, আমাদের টি ক্যারিয়ারের সিনক্রোনাইজিং বিটের ইকুইভ্যালেন্ট আর কি। রেস লস আর অ্যাসাইন্ড ফর ভয়েস অর ডেটা ট্রান্সপোর্ট। তাহলে ডেটা রেট হচ্ছে 32 × 8 × 8 কেবিপিএস, মানে আমাদের 64,000 কেবিপিএস যেটা আর কি, ঠিক আছে। 64,000 কেবিপিএস ওটাকে করলে 2.048 এমবিপিএস হয় আর কি। আর এটা হচ্ছে এএলও ইউজ করে, কম্প্রেশনের কিছু টেকনিক।
আর ই ক্যারিয়ারটা প্র্যাকটিক্যালি কিভাবে ইউজ করে সেটার একটা এক্সাম্পল এখানে দিচ্ছে, এটা দেখলে খুব ভয় লাগে। এটা আমাদের পরীক্ষার জন্য লাগবে না। আর ওই যে আমরা দেখলাম টি ক্যারিয়ারে ওরা হচ্ছে নর্মালি কিভাবে মার্চ করতেছিল, টি ক্যারিয়ারে 24টা 4টা 7টা 6টা এইভাবে মার্চ করতেছিল, বাট ই ক্যারিয়ারে হচ্ছে একবার ওই যে 32টা নিয়ে যদি একবার করে ফেলে, এখানে 32টা উপরের লেয়ারে এখানে 32টা ডট আর কি হওয়ার কথা, বাট এখানে মনে হয় 32টা আছে। তো 32টা কম্বাইন করে ফেলার পরে আমাদের কি হলো ই 1, তারপরে ওরা 4টা 4টা করে কম্বাইন করে। 4টা ই 1 কম্বাইন করলে হচ্ছে ই 2, 4টা ই 2 কম্বাইন করলে ই 3, 4টা ই 3 কম্বাইন করলে ই 4, 4টা ই 4 কম্বাইন করলে ই 5 হয়ে যায়। Certain applications such as synchronous optical network বা synchronous digital hierarchy, টিডিএম আর এফডিএম আমরা সাইমালটেনিয়াসলি ইউজ করতে পারি, ঠিক আছে। যেমন এখানে শুরুতে কি করছে, টিডিএম দিয়ে হচ্ছে আমাদের ইনফরমেশন গুলো কালেক্ট করছে, তারপর প্রত্যেকটা টিডিএম চ্যানেল হচ্ছে আমরা ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং করতেছি এই জায়গায় মডুলেটর দিয়ে মাল্টিপ্লাই করার পরে আর কি। দুটা ইউজ করা লাগতে পারে। আমাদের আরেকটা ভার্সন আছে ওয়েভলেংথ ডিভিশন মাল্টিপ্লেক্সিং। এটা হচ্ছে নর্মালি লাইট ওয়েভ প্রপাগেট করার জন্য ইউজ করা হয় আর কি। সো ওয়েভলেংথ ডিভিশন মাল্টিপ্লেক্সিংটা আমরা বুঝাবো না খুব একটা, যেমন ফ্রিকোয়েন্সি যেভাবে আমরা ভাগ করতাম এখানে ওয়েভলেংথ ভাগ করবে আর কি, ঠিক আছে। ডান পাশে ডায়াগ্রাম গুলোতে তো দেখবে না যে ওয়েভলেংথের বেসিসে হচ্ছে ওদেরকে ভাগ করা হয়েছে আর কি। তো যেহেতু আমাদের এখানে যেগুলো ইউজ করা হয় এগুলো মোটামুটি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ঠিক আছে। আর আমরা তো এই পুরান ফর্মুলাটা জানি, যেটা সবসময় দেখানো হয়েছে যে C = F λ। লাইটের স্পিড যদি সেম হয়, তো আমাদের প্রত্যেক ফ্রিকোয়েন্সির জন্য কিন্তু একটা আলাদা ওয়েভ লেন্থ হবে, ঠিক আছে। লাইট স্পিড 3 × 10⁸, আমি যদি ফ্রিকোয়েন্সির বরাবর ভাগ করি ওটা ওয়েভ লেন্থ বরাবর ভাগ করার মতোই আর কি। ওয়েভ লেন্থের মানগুলো ভিন্ন হবে, বাট মোটামুটি এটার মিনিং সেম, মানে কনসেপচুয়ালি এটা সেম জিনিস আর কি, বাট হয়তো ওদের ওয়েভ লেন্থে কাজ করলে কোনো একটা সুবিধা হয় আর কি। এটা খুব একটা ডিটেলস আমি নিজেও জানি না। Conceptually same as FDM, except that multiplexing and demultiplexing involves light signals transmitted through fiber optic channels. এটা এফডিএম এর মতোই সেম, বাট আমাদের ডিফারেন্সটা হচ্ছে যে আমাদের মাল্টিপ্লেক্সিং আর আমাদের ডিমাল্টিপ্লেক্সিং এটা হচ্ছে লাইট সিগন্যাল দিয়ে হয়। ইট কম্বাইন্স ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি সিগন্যালস, আবার দ্য ফ্রিকোয়েন্সিজ আর ভেরি হাই। হাই ফ্রিকোয়েন্সির কেসে আমরা ডব্লিউডিএম ওয়েভলেংথ ডিভিশন মাল্টিপ্লেক্সিং ইউজ করে থাকি আর কি। আর হচ্ছে ডব্লিউডিএম ইজ ডিজাইন টু ইউটিলাইজ দ্য হাই ডেটা রেট ক্যাপাবিলিটি অফ ফাইবার অপটিক কেবল। ফাইবার অপটিক কেবলের ডেটা রেট অনেক বেশি, অনেক হাই ফ্রিকোয়েন্সিতেও কাজ করে, এজন্য ওটার জন্য হচ্ছে ওয়েভলেংথ ডিভিশন মাল্টিপ্লেক্সিং ইউজ করা। মাল্টিপল অ্যাক্সেস টেকনিকের মধ্যে যেমন আমরা বলছিলাম মাল্টিপল অ্যাক্সেস, আমরা এতক্ষণ যেটা দেখে আসছিলাম ওটা ছিল মাল্টিপ্লেক্সিং। অনেকগুলো ইউজারেরটা একটা সেম চ্যানেলের মধ্যে দিয়ে পাঠাই দিচ্ছি, এটা হচ্ছে মাল্টিপ্লেক্সিং। বাট মাল্টিপল অ্যাক্সেস হচ্ছে এই যে আমাদের একটা চ্যানেলের ভিতরে যাচ্ছে অলরেডি, তখন ডিসিশন হবে এই কে যাবে কে যাবে না। অলরেডি চ্যানেলের মধ্যে চলে আসছে, কখন যাবে কেমনে যাবে পুরো জিনিসটার বলতে পারেন যে মাদারবোর্ড, সে হচ্ছে কন্ট্রোল করে আর কি, এটা কে যাবে কখন যাবে সেটা। তো এর মধ্যে মাল্টিপল অ্যাক্সেস প্রোটোকলের মধ্যে 3টা প্রোটোকল ইউজ করা হয়। এটা গতবার হচ্ছে ফাইনালে দিছিলাম, এবারেও দিতে পারি। সো মাল্টিপল অ্যাক্সেস প্রোটোকলের মধ্যে একটা হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস প্রোটোকলস, একটা হচ্ছে কন্ট্রোলড অ্যাক্সেস প্রোটোকলস,
আর একটা হচ্ছে চ্যানেলাইজেশন প্রোটোকলস। ঠিক আছে, এর মধ্যে কন্ট্রোলড অ্যাক্সেস প্রোটোকল যেটা রিজার্ভেশন, পোলিং, টোকেন পাসিং, এগুলো খুবই পুরানো আমলের এবং এগুলো এখন আউটডেটেড, এগুলো এখন আর খুব বেশি ইউজ করা হয় না। খুব বেশি না, ইউজ করা হয় না বলাটাই বেটার। আর র্যান্ডম অ্যাক্সেস প্রোটোকল যেটা, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্সেস এন্ড ইজিয়ার টু সেট আপ। র্যান্ডম অ্যাক্সেস প্রোটোকল গুলো আমরা নর্মালি হচ্ছে ইথারনেট অথবা ওয়াইফাই ইউজ করা হয় আর কি, ঠিক আছে। আর আমাদের যে চ্যানেলাইজেশন প্রোটোকল গুলা, যেমন ডিএমএ, টিডিএমএ, সিডিএমএ, এগুলো আমরা পড়ি নাই কিন্তু, ঠিক আছে। এফডিএম, টিডিএম, সিডিএম পড়ছি। এফডিএমএ, টিডিএমএ, সিডিএম এগুলো পড়া হয় নাই। এগুলো হচ্ছে সেন্ট্রালাইজড এবং কস্টলি, বাট এগুলোর এক্সিলেন্ট পারফরমেন্স। কারণ আপনারা দেখবেন যে আমাদের ওয়াইফাই এর কানেকশন গায়েব হয়ে গেলেও আমাদের মোবাইল ডেটা না, আমাদের হচ্ছে মোবাইল নেটওয়ার্কের যেটা, সেটার কানেকশন জেনারেলি খুব ভালো পারফরমেন্স দেয় কম্পেয়ার টু এনি ইন্টারনেট সার্ভিস আর কি। তো এখানে আমাদের একটা আছে র্যান্ডম অ্যাক্সেস প্রোটোকল, যেগুলো হচ্ছে ইন্টারনেটের জন্য নর্মালি ইউজ করা হয়। আর অন্যদিকে আছে যেটা, সেটা হচ্ছে চ্যানেলাইজেশন প্রোটোকল, এগুলো নর্মালি মোবাইল সিস্টেমের জন্য ইউজ করা হয়, যেটা আমাদের কোর্সের সাথে মোর রিলেটেড। তো র্যান্ডম অ্যাক্সেস মেথড যেটা, সেটা হচ্ছে নো স্টেশন ইজ সুপেরিয়র টু অ্যানাদার স্টেশন এন্ড নান ইজ অ্যাসাইন দ্য কন্ট্রোল ওভার অ্যানাদার। মানে এখানে কোনো স্টেশনের সুপেরিয়রিটি বলে কিছু নাই, ঠিক আছে, কোনো ডিসিশন নাই, যে যার মতো কাজ করতে পারে। নো স্টেশন পারমিটস or does not permit another station to send. সো এখানে কোনো স্টেশনের কোনো কন্ট্রোল নাই, কোন স্টেশন কাউকে অ্যালাউ করতেছে না, এরকম কোনো ইয়ে নাই। দেন কামস কন্ট্রোলড অ্যাক্সেস। কন্ট্রোলড অ্যাক্সেসে আমাদের একটা ডিসিশন নেওয়া হয় যে কোন স্টেশন আগে পাঠাবে, কার কাজটা বেশি ইম্পর্টেন্ট, এরকম কিছু জিনিস হয়। মানে কন্ট্রোল অ্যাক্সেস ধরেন গভর্নমেন্ট রিলেটেড কোনো কিছু আছে, সেটাকে ওরা আগে হচ্ছে পাস করে দিবে, ঠিক আছে। বাট এখন আমাদের সিস্টেম অনেক ইমপ্রুভ হয়েছে, এই জন্য এখন একজনকে ওয়েট করে রেখে আমাকে ফোনে কথা বলা লাগছে, আমিও বলতেছি, অন্যজনও বলতেছি। The stations consult one another to find which station has the right to send. A station cannot send unless it has been authorized by other station. So অন্যরা বলে, আচ্ছা ঠিক আছে, আমার এখন ফ্রি আছে, এখন আপনি যান, ঠিক আছে। ও আসলে ওপেন করে দেয় আমাদের জন্য। আচ্ছা, আর দেন উই হ্যাভ চ্যানেলাইজেশন টেকনিক। চ্যানেলাইজেশন টেকনিক আমাদের ব্যান্ডউইথ শেয়ার করে দেওয়া, ঠিক আছে। এখানে অবভিয়াসলি ডিসিশন থাকে কার কতটুকু ব্যান্ডউইথ আছে, কে কোন লাইন ফ্রিকোয়েন্সি রেঞ্জে কাজ করবে, এটা ডেফিনেটলি ডিসাইডেড। যেটা আমাদের ওই যে সিমের মধ্যে ডিসাইড হয়ে যায়। সিম নাম্বারটা যখন আমরা অ্যাড করে দিই, তখনই আমাদের ডিসিশন হয় যে আমরা কোন ফ্রিকোয়েন্সি রেঞ্জে বা কোথায় কাজ করতেছি, ঠিক আছে। The available bandwidth of a link is shared in time, frequency, or through code between different stations. Usually, it is controlled by a system administrator. তো চ্যানেলাইজেশন টেকনিক অনেক রকমের হতে পারে, ঠিক আছে। যেমন ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, এফডিএমএ, যেটা হচ্ছে 1G সেলুলার সিস্টেমে ইউজ করা হয়, ঠিক আছে। এফডিএমএ যেটা, এটা হচ্ছে ওই যে আমরা প্রথম দিকে যখন ওই ফ্রিকোয়েন্সি ডিভিশন করছিলাম, সেখানে হচ্ছে আমরা এই জিনিসটা খুব ভালো বুঝতে পারি। দেন ইউ হ্যাভ টাইম ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, টিডিএমএ, যেটা 2G জিএসএম সিস্টেমে ইউজ করা হয়। দেন উই হ্যাভ ওয়েভলেংথ ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। তারপরে হচ্ছে কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, যার মধ্যে 2G সিডিএমএ, 3G আছে। অর্থোগোনাল ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, আর হচ্ছে স্পেস ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, এগুলো কম্বাইন করেও ইউজ করা যায় আর কি, ঠিক আছে। আচ্ছা, এটার দরকার নাই, এটা আমি ওই যে বাম পাশে গ্রিন কালার দিয়ে ক্রস আউট করে দিছি। এটা হচ্ছে জিএসএম এর মধ্যে টিডিএম এর ফ্রেম গুলো কিভাবে ডিভাইডেড, সেটা একটু দেখাচ্ছে আর কি। এটা খুব ওভার কমপ্লেক্স, উই ডোন্ট নিড ইট। এন্ড ফাইনালি আমাদের আছে হচ্ছে কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। এটা কি আজকে শুরু করবো? কিভাবে? একদিন গোয়িং টু অফিস, এত রাতে অফিসে যাবা? টিডিএম এটা পরেই দেখাবো না, আমার আজকে আসলে কেমন জানি টায়ার্ড লাগতেছে আসার পর থেকে। যে সিডিএম এটা হচ্ছে ইনশাল্লাহ কালকে দেখাই আমরা শেষ করে দিব না। ওকে।
মন, মুক্তাদির, প্রেজেন্ট স্যার, মুক্তদির। রিয়াজুল, ফাত, Yes, sir. শরৎ, সজীব, Present, sir. ইউসুফ। স্যার Yes, ইউসুফ sir. চ্যাট বক্সে দিছে। ও আচ্ছা, রকি, আলামিন, Yes, sir. জাহিদ, Yes, sir. আব্দুল কাদের, Present, sir. সৌরভ, Present, sir. আহসান, ফারুক, Yes, sir. সাব্বির, ইমরান, নিলয়। স্যার চ্যাট বক্সে দিছে স্যার। নিলয়, জি স্যার। নিলয়ের কি হয়েছে? কিছু তো লিখে নাই। ডিউটিতে আছে তো। আচ্ছা, আলামিন, ইয়েস স্যার। মাসুম, স্যার মাসুম ভাই একটু জয়েন করতে সমস্যা হচ্ছে, অন্য একটা সমস্যা তো ছিল। আচ্ছা ঠিক আছে, সুজন, শাহিন, Yes, sir. শাকিল, পারভেজ, Yes, sir. সাকিব, Yes, sir. হায়াত। ওকে, আর কেউ কিছু বলছে? ওকে ঠিক আছে। আল্লাহ হাফিজ।